নমস্কার, সম্রাট আবারও হাজির। এবার হয়তো আপনি দেখলেন যে আপনার শনি বসে রয়েছে দশম ভাবে, তার মানে বুঝতে হবে যে কর্মভাবে শনি গিয়ে অবস্থান করছে। অনেকের মাথায় হাত পড়ে যায় যে দাদা শনি আমার কর্মভাবে পড়ে গেল, আমার তো কর্মের জায়গাটাকে শনি খেয়ে নেবে, আমার তো মনে হয় জীবনে কর্ম আসবে না। শনি মানেই আপনারা ভাবেন যে প্রচণ্ড খারাপ, নামটাই তো শনি না, কারণ শনির মধ্যে যে আমার মনে হয় শনি লেগে গেছে, আমার মনে হয় শনি লেগে গেছে, না, এরকম ভাববেন না। প্ল্যানেটটা অত্যন্ত একটা মিষ্টি একটা প্ল্যানেটটা অত্যন্ত একটা শান্ত একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটার নমনীয়তা অনেক বেশি, কোমল ভাব অনেক বেশি, যে প্ল্যানেট অনেক বেশি প্রফুল্ল থাকে, যে প্ল্যানেট আপনার দিকে তাকায় না, যে প্ল্যানেট আপনার পায়ের দিকে তাকাবে, অর্থাৎ আপনার দিকে সরাসরি সে তাকাবে না, তার কারণ সে সবসময় আপনার ভালো করতে চায়। কেনই না ভালো করবে? আপনার যদি দশমভাবে যদি আপনি শনিকে পেয়ে গেছেন, তার মানে মনে করবেন আপনার জন্ম সার্থক হয়ে গেল। আমাদের মধ্যে অনেকের ইচ্ছে থাকে আমরা ইউপিএসসি দেবো, আপনাদেরও অনেকের ইচ্ছে থাকে আপনার যে সন্তান রয়েছে সেই সন্তানকে আপনারা হয়তো ইউপিএসসি ক্র্যাক করাতে চাইছেন বা WBCS ক্র্যাক করাতে চাইছেন। আপনি চাইছেন যে আপনার সন্তান যেন একটা নীলবাতি গাড়ি চড়ে যেন ঘুরে বেড়ায়, একটা সম্মানের যেন চাকরি সে করতে পারে। এটা তো অনেক বাবা মায়ের আশ। আজকে যদি আপনার আপনার সন্তানের বা আপনাদের জন্মছকে কারোর যদি জন্মছকে যদি দশমে শনিকে আপনারা দেখতে পান, তাহলে মনে করবেন এই শনিকে কিন্তু এবার আপনাদের কাজে লাগাতে হবে। শনি আপনাকে বৃহৎ কর্মের দিকে ঠেলে দিয়েছে। আপনারা অনেকে বলতে পারেন সম্রাটদা বয়স তো আমার 40 হয়ে গেল, আর আমাকে কোন দিকে নিয়ে যাবে? কেন? আপনি তো 70 বছর বয়সে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারও নিতে পারেন, তার কারণ আপনার দশমে শনি বসে রয়েছে। এই শনি আপনাকে সমাজের জন্য আপনাকে নিয়ে এসেছে, অর্থাৎ দশমে যদি শনি থাকে, শনি কে? শনি হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার দেখে, শনি সামাজিক জিনিসকে দেখে, শনি পিছিয়ে পড়া মানুষকে দেখে। আজকে যদি আপনার দশমে শনি আছে, আমি নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশন বললাম, WBCS বললাম, ল প্রফেশন হতে পারে আপনাদের জন্য বড় বড় যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে সমস্ত চাকরিগুলো রয়েছে, সেই সমস্ত পোস্টিং আপনাদের জন্য রয়েছে, হতেই পারে। কিন্তু এই যে দশমে শনি আপনার যে পেয়েছেন, সেই শনি যদি ভালো নক্ষত্রে থাকে, ভালো তত্ত্বে থাকে, ভালো ডিগ্রি পায়, তাহলে আপনি যদি সমাজের জন্য যদি কিছু করেন, আপনি যদি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন নিয়ে যদি কিছু করতে পারেন, আপনি যদি NGO চালান এবং সেখানে যদি পিছিয়ে পড়া মানুষকে নিয়ে যদি আপনি কোনো NGOতে যদি চলে আসতে পারেন, বা সামাজিক জীব নিয়ে যে সমস্ত NGO রয়েছে এই সমস্ত NGOর জায়গায় যদি আপনি চলে আসতে পারেন, সমাজ সংস্কারের কাজে যদি আপনি নিজেকে নিযুক্ত করতে পারেন, তাহলে দেখবেন আপনি কিন্তু একটা বড় জায়গা পাচ্ছেন। যাদের প্রশ্ন 40 বছর পেরিয়ে গেছে, যাদের প্রশ্ন 35 পেরিয়ে গিয়েছি দাদা, যারা বলছেন দাদা 50 বছর পেরিয়ে গেছে, দশমে শনি এখনো পর্যন্ত একটা কেরানির চাকরি করি দাদা। আপনি তো বললেন বৃহৎ চাকরি, ওটা তো ছেড়ে দিন, একটা কেরানির চাকরি করি, সারা মাসে যা রোজগার করি তা দিয়ে সন্তানের ফিস দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। আমার কাছে এমন লোকও আসে দশমে শনি। দেখুন, নেগেটিভ যদি তত্ত্বে যায় তাহলে তার তো একটা আলাদা প্যারামিটার রয়েছে। নেগেটিভ থাকলে সেখানে কিভাবে তাকে আপনি তুলবেন আর কি ক্ষেত্রে আপনি ইনভলভ হলে আপনার দুটো পয়সা বাড়তে পারে, দশমে শনি কিন্তু আজকে সেই জায়গাটাই কিন্তু আপনাদের জন্য দর্শাচ্ছে। আজকে দশমে যদি শনি থাকে, শনি কর্মভাবের কারক গ্রহ। এবং দেখুন আজকে মজাটা দেখুন, আজকে যখন আপনারা কালপুরুষ দেখবেন, এই কালপুরুষের দশম কিন্তু শনি, আবার কালপুরুষের একাদশ ভাবেও শনিকে দেওয়া হয়েছে। তার মানে কালপুরুষের কর্ম শনি দেখছেন, কালপুরুষের নৈসর্গিক সফলতা সেটাও শনি দেখছে। তার মানে কর্মের অধিপতি গ্রহই শনি। তার মানে আপনি জীবনে কি কর্ম করছেন তার হিসেব নিকেশ শনির কাছে রয়েছে। এবার আপনার কর্ম যত ভালো হবে, আপনার কর্ম যত ডেডিকেটেডলি হবে, আপনি যত সিস্টেমেটিক্যালি যত আপনি কাজ করবেন, আপনি তত জীবনের একটা বড় অধ্যায় আপনি যাবেন। হ্যাঁ, হয়তো অনেক সময় লাগতে পারে, অনেকটা বছর লেগে যেতে পারে। আপনি হয়তো বলবেন যে সম্রাটদা আমার যারা বন্ধু বান্ধব তারা জীবনের সমস্ত আনন্দ পেয়ে গেছে, আজকে তাদের সন্তানেরাও তারা স্ট্যাবলিশড, আমার সন্তানকে নিয়ে আমি এখন পড়াবো কী করে সেই নিয়ে আমি ভাবছি, আমি আমার জীবনের শেষ জীবনগুলো কিভাবে কাটাবো সেটা আমি নিয়ে ভাবছি। কারণ কি? তার কারণ আপনি এখনও দশমে শনির মজা বুঝতে পারেননি। দশমে যদি শনি থাকে, আপনাকে বিভিন্ন কর্মের মধ্যে নিজেকে নিযুক্ত করতে হবে। একটা কর্ম তো আপনি করবেন, ডেডিকেটেডলি করবেন, এবং আপনাকে তার একটা কর্মের পাশাপাশি আরও কিছু যদি কর্ম থাকে, সেই কর্মের মধ্যে দিয়ে আপনাকে শনি কিন্তু উন্নতির দিকে নিয়ে যাবে। আজকে দশমে শনি যদি থাকে, সরকারি কর্মের দিকে আপনাদের মন দেওয়া উচিত। জন্মছকে দশমে যদি শনি অবস্থান করে, তাহলে বুঝতে হবে কালপুরুষের যে কর্মাধিপতি সে কিন্তু আপনারও জন্মছকে সেও মানে কর্মস্থানেই বসে রয়েছে। তার মানে রাজযোগ সে দিল, তার মানে রাজার সাথে যে রাজকর্ম আপনাকে সে প্রদান করতে পারে। তার মানে সরকারি
চাকরি সে প্রদান করতে পারে। কিন্তু দশমে শনি থাকলে যেটা প্রবলেম, জাতক জাতিকার মধ্যে বা ছেলে বা মেয়েদের মধ্যে আমি দেখেছি, না দাদা সরকারি চাকরি আমার দ্বারা হবে না, আমি যা ডিগনিটি পেয়েছি, আমি যা জ্ঞান অর্জন করেছি, আমার এই অল্প পয়সায় হবে না, গভর্নমেন্ট আমাকে সেই পয়সা দিতে পারবে না, আমার জন্য প্রচুর অর্থ। এবং তারা আমি দেখেছি সাধারণত মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরিগুলোকেই বেছে নেয়। বিদেশ যাত্রার দিকে তাদের প্রচণ্ড পরিমাণে ঝোঁক থাকে, বাড়ি থেকে দূরে গিয়ে এদের উন্নতি প্রচুর পরিমাণে পড়ে থাকে। বাড়ি থেকে যত এরা দূরত্ব মেনটেন করতে পারবে তত এদের জীবনের উন্নতি হয়, এবং বাড়ির কাছাকাছি যত এরা থাকবে তত এদের জীবন স্পয়েল হতে থাকে। এরা যদি ডিগ্রি, এরা যদি যেখানে এদের পড়াশোনা সেখানে যদি এদের কর্ম হয়, তাহলে এরা কিন্তু ফাইন্যান্সিয়ালি একটু লো থাকবে। কিন্তু বাড়ি থেকে যেখানে এদের পড়াশোনা সেখান থেকে দূরে গিয়ে যদি এরা এদের কর্মকে নির্দেশ করতে পারে, তাহলে বুঝবেন এদের কর্ম কিন্তু বিরাট জায়গায় চলে যেতে পারে। আর দশমের শনি যদি থাকে, তার মানে বুঝতে হবে আপনাকে সেই শনি আপনার মধ্যে, আর দশমের শনি দেখবেন এরা প্রচণ্ড পরিমাণে ওয়ার্কহলিক হয়, এরা প্রচণ্ড কাজ করতে ভালোবাসে, এরা ট্রিকি হয়, এদের মধ্যে ট্রিক্স অত্যন্ত ভালো হয়, এদের মধ্যে অ্যাডপশন ক্ষমতা অনেক ভালো হয়, এরা ভালো কর্মচারীর মধ্যে পড়ে, এরা ভালো কর্মীর মধ্যে পড়ে, এরা অনেক নলেজেবল কর্মীর মধ্যে পড়ে, নলেজ এরা রাখতে এরা পছন্দ করে, এরা সিস্টেম মেনটেন করে চলতে পছন্দ করে, কর্মের প্রতি এরা উদাসীনতা দেখাতে পছন্দ করে না, এরা কর্মের প্রতি প্রচণ্ড আকর্ষণ একটা জায়গায় নিজেদেরকে রাখে, এবং এদের কাজের জন্য এরা বারবার বাহবা পায়। কাজেই দশমে যদি শনি থাকে, এই রকম জায়গায় আপনাদের কিন্তু একটু শনিকে নিয়ে যাওয়া উচিত। আর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসকে আপনাদের কালেক্ট করা উচিত, বা কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যেও আপনারা টুকটাক যেতে পারেন। তবে শনি কিন্তু সাধারণত অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসকে এখানে প্রদান করে। আর যেটা হয় সেটা হচ্ছে যে শনি যদি বায়ুতত্ত্বে দশমে থাকে, আমি দেখেছি তারা অ্যাভিয়েশনে বা তারা এয়ারফোর্সে তারা অত্যন্ত ভালো মানের কাজকর্ম করতে পারে, বা তারা যদি মেয়ে হন বা ছেলেও হন, আপনারা বিমান সেবক বা সেবিকা আপনারা হতে পারেন। সেই রকম জায়গায় কিন্তু শনি আপনাদের একটা প্যারামিটার দিচ্ছে। দশমে শনি যদি ভালো প্যারামিটারে থাকে, পৃথ্বীতত্ত্বে বা জলতত্ত্বে থাকে, এবং তার সাথে রাহুর অবস্থান এবং বৃহস্পতির অবস্থান যদি সঠিক প্যারামিটারে ঠিকঠাক হয়, তাহলে সেই জাতক এবং জাতিকা ফাইন্যান্সিয়াল জায়গা থেকে প্রচুর টাকা অর্থ উপার্জন করবে, এবং শেয়ার মার্কেট থেকেও প্রচুর অর্থ উপার্জন করবে। তার মানে দশমে শনিকে নিয়ে আপনাকে বুঝতে হবে, বসতে হবে, এই দশমে শনি কোন নক্ষত্রে বসে রয়েছে, কোন তত্ত্বে বসে রয়েছে, তাহলে কীরকম আপনার জীবনযাপন হবে, এগুলো যদি জানতে হয় আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি সেই শনিকে নিয়ে বসে যান। আর আমাদের তো চ্যানেল রইলই, আমাদের চ্যানেলেও যদি আপনার শুনতে হয় তাহলে কমেন্ট করতে হবে, ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর আমাকে মোটিভেট করতে লাল রঙের যে বাটনটা দেখা যাচ্ছে চকচক করছে, ওটাকে টাস করে প্রেস করে দিতে হবে। তাহলে কী হবে, আমি যখনই প্রোগ্রাম দেব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। শনি সম্পর্কে, নক্ষত্র সম্পর্কে, বিভিন্ন জ্যোতিষ সম্পর্কে যে সমস্ত আলোচনার যে প্রোগ্রামগুলো আমরা ভিডিওগুলো আপলোড করি, তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে গেলে আপনি সেই ভিডিও আনন্দ করতে পারবেন।